করছিলেন সে আপিলটি নামঞ্জুর হয়েছে। এখানে উল্লেখ্য হচ্ছে ওনার সম্পর্কে দুটি অভিযোগ এখানে করা হয়েছিল, কিন্তু আমরা সেটা দেখেছি একটি অভিযোগ ওনার কথা বলেছিলেন যে উনি একজন ঋণ খেলাপি। সেটা আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ঋণ কোনো কিছু ছিল না, ওনার প্রয়াত স্বামীর একটা ইনসেন্টিভ ছিল এবং উনি এবং ওনার সন্তান 3 জন তারা হচ্ছে তাদের উত্তরাধিকারী মাত্র। সুতরাং ওনার স্বামীর গৃহীত এবং তার বিরুদ্ধে অভিযোগের কারণে তারা কোনোভাবে এবং তিনি কোনোভাবেই ঋণ খেলা হিসেবে গণ্য হতে পারেন না। ওনার সম্পর্কে আরেকটি কথা বলেছিল যে উনি একটি মামলায় দণ্ড পেয়েছিলেন এবং ওনারাই আবার বলেছেন সেই মামলায় তিনি খালাস পেয়েছেন। তো আমাদের আইনের দৃষ্টিতে কোনো একজন ব্যক্তি, এবং আমরা কথাও বলছি উনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সময় আমরা লক্ষ্য করেছি অনেককে নানাভাবে রায় দিয়ে সাজা দিয়ে দেওয়া হয়েছে। তো উনিও তার থেকে ব্যতিক্রম কেউ নন এবং সেই রায়ের বিরুদ্ধে উনি যথাযথ আদালতে আপিল করেছেন। ওনার আপিল মঞ্জুর হয়েছে, উনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। যেহেতু তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, সুতরাং আমাদের সংবিধানের 66 অনুচ্ছেদে যে অযোগ্যতা, যে কোনো ব্যক্তি যদি 2 বছরের বেশি সময় ধরে কোনো কারণে সাজাপ্রাপ্ত হন তাহলে 5 বছর মতো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে যে আর্গুমেন্ট ওনারা করেছিলেন তার কোনো সারবত্তা নেই, যেহেতু উনি চূড়ান্তভাবে আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়েছেন। আমরা সাবেরা সুলতানার পক্ষে ছিলাম, বিএনপির পক্ষে, বিএনপির প্রার্থীর পক্ষে। বিএনপির আইন সহায়তা কমিটি, যে কমিটি যার প্রধান আমি, আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা ওনার যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছি এবং কমিশন সে মর্মে সন্তুষ্ট হয়েছে। আজকে কমিশন আমাদের যুক্তি শুনেছেন এবং বিশ্বাস করেছেন, দেখেছেন। আমাদের পক্ষে আজকের সমর্থনকারীরাও ছিল। আলহামদুলিল্লাহ আমাদের আপিল মঞ্জুর করেছেন। ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা সংসদীয় আসন 147 থেকে ইনশাল্লাহ আমি প্রার্থী হিসেবে বৈধ হয়েছি, আমি নির্বাচন করতে পারবো। আমি পাশাপাশি একটা কথা আজকে মিডিয়াতে যারা আছেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং কনসার্ন অথরিটিকে বলতে চাই, যেহেতু এই কালো আইনটা বারবার আমরা বলছি, আমরা আন্দোলনও করেছি, কিন্তু এটা শুরু হচ্ছে না। কিন্তু একটা যৌক্তিক দাবি করতে চাই, যিনি বা যারা একবার যদি আপনার বৈধ হয়, কোয়ালিফাইড হয় ইলেকশন করবার জন্য, তাকে যেন অ্যানাদার চান্স দেওয়া হয়। বারবার সরকারের যেন অর্থ অপচয়, রাষ্ট্রের অর্থ অপচয় না করা হয়। কারণ এই দৈবচনের নামে যদি একবার আমরা এবার সিলেক্টেড হয়েছি, আমাকে বা আমাদেরকে একাধিক চান্স যদি দেওয়া হয় তাহলে রাষ্ট্রের যেটা কল্যাণ হবে, আমি মনে করি অর্থ অপচয়টাও মানে রাষ্ট্রের অনেক ক্ষেত্রে রোধ হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ফুলপুর তারাকান্দাবাসী, যারা প্রায় 6000 লোকের সমর্থন লেগেছিল আমার, এবং যারা আমাকে সমর্থন করেছেন, বিশেষ করে যে 10 জন আমাকে সাপোর্ট করেছেন এবং সেই প্রশাসনের বিভিন্ন রকম ছিল, সেটা আসলে প্রকাশ করতে চাচ্ছি না। সব বাধা বিপন্ন করে তারা যা আমাকে সাপোর্ট করেছেন, সেই জন্য আমি ফুলপুর তারাকান্দাবাসী একেবারে মানে বিনয়ের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশবাসীর কাছেও